নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে কথা বলবো সেটা হলো 28 জানুয়ারি শুক্র মীন রাশিতে সঞ্চার করছে এবং এখানে থাকবে 31 মে পর্যন্ত। 31 মে 2025 পর্যন্ত এখানে থাকবে। শুক্রের এই সঞ্চারে ঠিক কী কী ধরনের রেজাল্ট পাবেন মেষ থেকে মীন রাশি জাতক জাতিকারা সেই নিয়ে বলবো। শুক্র আমাদের বিবাহিত জীবনের আনন্দ, রোমান্স, গ্ল্যামার ওয়ার্ল্ড, গান বাজনা, লাক্সারিয়াস লাইফ লিড করা, এগুলো কিন্তু আমরা শুক্র থেকেই পাই। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কী ধরনের সম্পর্ক থাকবে তা আমরা শুক্র থেকে বুঝতে পারি। শুক্র বিশেষভাবে কিন্তু একটা ভাইটাল প্ল্যানেট। আমাদের সৌন্দর্য, যে কোনো ধরনের সৌন্দর্যকে দেখতে গেলে আমরা শুক্রকে দিয়ে পাই। মেষ রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি শুক্র দ্বাদশে সঞ্চার হচ্ছে এবং এখানে রাহু বসে আছে। খাদ্যদ্রব্য গ্রহণ বিশেষ সতর্কতার সাথে করবেন। শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি হবে। অর্থের সঞ্চয় হবে। দূরভ্রমণ যোগ, দ্বিতীয় পতি সপ্তম পতি এবং দ্বাদশে সঞ্চার হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশেষভাবে মাধুর্যতা লক্ষ্য করা যাবে। পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা কোনো আনন্দ অনুষ্ঠান পরিবারের হওয়ার সম্ভাবনা থাকছে। কথার মাধ্যমে বড় ধরনের কাজ হাসিল এইসব আপনারা করতে পারেন। তবে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার বিশেষভাবে যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির লগ্ন এবং লগ্নপতি ষষ্ঠপতি শুক্র একাদশে সঞ্চার হচ্ছে। রোগ থেকে যে কোনো ধরনের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেখান থেকে অ্যালার্ট থাকবেন। কম্পিটিশন লেভেল হাই হবে। শত্রুতা বৃদ্ধি পাবে। বড় ভাইয়ের থেকে বড় সাহায্য পাবেন। মিথুন রাশি দ্বাদশপতি দশম, সন্তানের যোগ্য মর্যাদা পাবেন। মেডিকেল এক্সপেন্স হবে এবং হসপিটালাইজেশনের যোগও কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের। এই ভ্রমণ যোগ এবং বিদেশে যাত্রারও সুযোগ থাকছে মিথুন রাশি জাতক জাতিকাদের। কর্কট রাশি একাদশপতি, কর্মক্ষেত্রে নানা ধরনের সুযোগ পাবেন এবং স্বামী স্ত্রীর সাথে মাধুর্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন। বড় ভাই উচ্চ শিক্ষা যোগ থাকছে এই সঞ্চারে। সিংহ রাশির দশমপতি, ছোট ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। ইনহেরিটেন্স থেকে কোনো ধরনের সমস্যা আসতে পারে। গবেষণা ধরনের কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে। কমিশন ভিত্তিক কোনো কাজের জন্য বিশেষভাবে সুফল পাবেন। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কন্যা রাশির নবম, বিবাহিত জীবনে মাধুর্যতা বৃদ্ধি পাবে। পিতার থেকে বড় ধরনের কোনো সাপোর্ট পাবেন। অর্থের সঞ্চয় এই সময় আপনারা করতে পারবেন। পরিবারে কোনো শুভ কাজ হওয়ারও বিশেষ সম্ভাবনা থাকছে, তাই মানসিক দুশ্চিন্তা থাকবে এই সঞ্চারে। তুলা রাশির অষ্টম পজিশন লেভেল হাই থাকবে এবং সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। সুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কিডনি ঘটিত রোগ থেকে সাবধানে থাকবেন। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তারা বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। লং ডিস্টেন্স জাতক জাতিকাদের জন্য থাকছে। বৃশ্চিক রাশির শুক্র উচ্চশিক্ষার জন্য বিশেষভাবে শুভ থাকবে। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। মামলা মোকদ্দমা এই সময় না যাওয়ানোই ভালো। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে, কিন্তু সন্তানের প্রতিভার একটা বিকাশ থাকছে এই সঞ্চারে। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশেষভাবে পজিটিভ থাকবে। অনলাইনে যারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। বিদেশে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। ধনু রাশির ষষ্ঠপতি, কম্পিটিশন লেভেল হাই থাকবে। বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকবে। লাক্সারিয়াস লাইফ এই সময় আপনারা লিড করবেন। বড় ভাইয়ের থেকে বড় ধরনের কোনো হেল্প এই সময় আপনারা পাবেন। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে।
শারীরিক সমস্যা বৃদ্ধি করবে এবং কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। এখন কম্পিটিশন লেভেল কিন্তু বিশেষভাবে হাই থাকবে। শত্রুতা বৃদ্ধি হবে। মকর রাশির পঞ্চমপতি তৃতীয় শুক্র নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। ছোট ভাই বোনের থেকে বড় ধরনের হেল্প পাবেন। অনেক ধরনের যোগাযোগ, অনেক দিক থেকে নানা ধরনের যোগাযোগ, শুভ যোগাযোগ এবং শুভ পরিবর্তন আপনারা পাবেন। সন্তানের কোনো কৃতিত্বে আপনারা আনন্দ পাবেন। ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। কুম্ভ রাশির চতুর্থ পতি দিচ্ছে উচ্চশিক্ষার জন্য এক্সেলেন্ট সময় থাকছে। অর্থ সঞ্চয় করতে পারবেন। পরিবারে কোনো শুভ কাজ বৃদ্ধি হবে। কথাবার্তা বলার আগে দুবার চিন্তা করে কথাবার্তা বলবেন। যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চার। ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। পিতার শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দূর ভ্রমণ যোগ এই সঞ্চারে পাবেন। মীন রাশির তৃতীয়পতি লগ্নপতি রিসার্চ গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা ইন্স্যুরেন্স ফিনান্স নিয়ে যারা কাজ করছেন, যারা সোলার টেকনোলজি নিয়ে কাজ করছেন তারা পজিটিভ থাকছে। প্রফেশনে কোনো চেঞ্জ আসবে এবং সেটা হ্যান্ডেলও করতে পারবেন। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে, তবে কোনো কাজ করার আগে বাধা পড়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু সেকেন্ড বার যখন সেই কাজ করবেন সেখান থেকে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক দৃঢ়তা বৃদ্ধি পাবে। থিসিস পেপার জমা দিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। সাদা রং ব্যবহারে বিশেষভাবে শুভ ফল পাবেন এই সঞ্চারে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার। লগ্নপতি